আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আলোচনা করব ধ্বনি ও বর্ণ নিয়ে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, আবার শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। আর বাক্য দিয়ে আমরা মনের ভাব আদান প্রদান করি। মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। ১ স্বরধ্বনি, ২ ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় বায়ু বাক্প্রত্যঙ্গের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি: অ, আ, ই, উ, এ, ও, এ। ব্যঞ্জনধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক্প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা ৩০টি। বর্ণ ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, অথবা ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, অথবা ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়: স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরধ্বনির লিখিত রূপ বা স্বরধ্বনির প্রতীককে বলা হয় স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনধ্বনির লিখিত রূপ বা ব্যঞ্জনধ্বনির প্রতীককে বলা হয় ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি। তাহলে বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে ৫০টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যাবর্ণ। কারবর্ণ বা কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বা কারবর্ণ। স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, অর্থাৎ বাংলা বর্ণমালায় কারবর্ণের সংখ্যা ১০টি। কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। বাংলা বর্ণমালায় অবর্ণের কোনো কার নেই। কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ। অনুবর্ণ ৩ প্রকার: ফলা, রেফ এবং বর্ণসংক্ষেপ। ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এগুলো অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে। ফলা মোট ৬টি, যেমন জফলা, রফলা, নফলা, বফলা, মফলা এবং লফলা। রেফ এর একটি অনুবর্ণ রেফ। বর্ণসংক্ষেপ যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। এগুলোকে বর্ণসংক্ষেপ বলে। যেমন উ, দ, ন, ম, মূর্ধন্য ষ, দন্তস্ব ইত্যাদি। এগুলো যুক্ত ব্যঞ্জন লেখার সময় সংক্ষেপ করে লেখার প্রয়োজন হয়। এছাড়াও খণ্ডতা বর্ণটি তয়ের একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। যুক্তবর্ণ একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না। এদিক থেকে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ যুক্তবর্ণ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। স্বচ্ছ যুক্তবর্ণ যে সকল যুক্তবর্ণকে দেখে সহজে চেনা যায় সেগুলোকে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যেমন কয় ট, বর্গীয় জয় জ, ডয় ড, দয় দ, দয় ম, মূর্ধন্য ষয় ট, পয় ট, এগুলোকে দেখে সহজেই চেনা যায়, এগুলো স্বচ্ছ যুক্তবর্ণ। আবার যে সকল যুক্তবর্ণকে দেখে সহজে চেনা যায় না সেগুলোকে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে। যেমন কয় ত, এগুলো দেখে চেনা যায় না। একইভাবে ক্ষিয়, কয় স, কয় দন্তস্ব, ইয় চ, ইয় জ এবং হয় ম, এগুলোকে দেখে সহজে চেনার উপায় নাই। এগুলো হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। সংখ্যাবর্ণ বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য যে সকল বর্ণ ব্যবহৃত হয় তাকে সংখ্যাবর্ণ বলে। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এবং ০। এই 10টিকে বলা হয় সংখ্যাবর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।